ওই সিঙ্গেল পেজের ফাইলটাই হচ্ছে তোমরা তৈরি করতে হবে। আচ্ছা, আমি একটু হচ্ছে স্লাইড শেয়ার দেই। ছোট একটা স্লাইড করা আছে যেটা আমি একটু শেয়ার দিয়ে দেখাই। তো বেসিক্যালি হচ্ছে তোমাদের হচ্ছে সবাইকে একটা করে প্রজেক্ট ফাইল তৈরি করতে হবে। তো প্রজেক্ট ফাইলের ক্ষেত্রে আসলে কি কি থাকবে? প্রজেক্ট ফাইলের ক্ষেত্রে আসলে এই 5টা জিনিস থাকবে। 5টা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে টাইটেল। যে প্রজেক্ট, সে প্রজেক্টের একটা টাইটেল ডিফাইন করতে হবে। কিছু প্রজেক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে অলরেডি প্রজেক্টের নাম ডিফাইন করে ফেলছি বা ফাইনাল করে ফেলছি। তো সেক্ষেত্রে এই জিনিসটার প্রয়োজন নাই, এবং কিছু প্রজেক্টের ক্ষেত্রে আসলে আইডিয়াটা মানে ফাইনাল হয়েছে যে এই আইডিয়ার উপরে আমরা কাজ করতেছি, কিন্তু এটার একটা ফাইনাল নাম দেওয়া হয়নি। সো সেটার ক্ষেত্রে হয়তো একটা নাম সাজেস্ট করতে হইতে পারে। তারপরে হচ্ছে স্লোগান আছে, ডেসক্রিপশন আছে, অবজেক্টিভস আছে, ফিচার্স আছে। আচ্ছা, পরে দেখি। সো টাইটেল। তো টাইটেলের ক্ষেত্রে আসলে কি হবে? টাইটেলের ক্ষেত্রে এমন একটা নাম সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে প্রজেক্টকে একদম ক্লিয়ারলি মিন করে। সো এর বাইরে আরেকটা রেকমেন্ডেশন আছে, সেটা হচ্ছে যে প্রজেক্টের টাইটেলটা হচ্ছে এক ওয়ার্ডের হইতে হবে, ম্যাক্সিমাম 2 ওয়ার্ড। ম্যাক্সিমাম 2 ওয়ার্ডের মধ্যে হচ্ছে প্রজেক্টের টাইটেলটা শেষ করতে হবে। এর বেশি আসলে যাওয়া যাবে না, 3-4 ওয়ার্ড 5 ওয়ার্ড পসিবল না। সো ম্যাক্সিমাম 2 ওয়ার্ডের মধ্যে হচ্ছে প্রজেক্টের টাইটেলটা শেষ করতে হবে। তারপরে যাব হচ্ছে আমরা প্রজেক্টের স্লোগানে। স্লোগানটা হবে যে প্রিসাইজ, মানে একদম হচ্ছে যে এটা কাইন্ড অফ বলতে পারো যে ইনফর্মাল টাইপের কিছু হবে, যেটা হচ্ছে যে গ্রামীণ ফোন বা হচ্ছে বাংলালিংক সবারই তো হচ্ছে একটা স্লোগান থাকে, যে কোনো কোম্পানির একটা একটা করে স্লোগান থাকে। সো এটা হচ্ছে মেইনলি প্রজেক্টের স্লোগান, যে প্রজেক্টটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে। যেমন আমাদের ইনিশিয়েটিভ স্লোগান হচ্ছে বাই মোর পে লেস। তো এইরকম টোনে হচ্ছে আসলে স্লোগানটা তৈরি হবে। স্লোগানের ক্ষেত্রে যেটা ডিরেকশন বলা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 1 সেন্টেন্স। আর যদিও হচ্ছে 1 সেন্টেন্সটা অত বড় করা যাবে না যে পুরা বাক্য বা 1 সেন্টেন্স ফুল, এমন না। সাপোজ 4-5 ওয়ার্ড হইতে পারে, 6 ওয়ার্ড হইতে পারে। বাট একটা হচ্ছে যে টোনটা যেন ফিক্স থাকে, যে আমি যেটা বলতেছি এটা যেন হচ্ছে মানুষ খুব সহজে মনে রাখতে পারে। ঠিক আছে? তারপরে হচ্ছে যে যেটা হচ্ছে ডেসক্রিপশন। আচ্ছা, এবার আসি মেইন ফেজে। তো মেইন ফেজে যখন আমরা ডেসক্রিপশনে আসবো, ডেসক্রিপশনে হচ্ছে 2টা পার্ট। একটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রজেক্ট, টোটাল প্রজেক্টটা আসলে কি জিনিস। সেকেন্ড পার্টটা হচ্ছে যে হাউ ডাজ ইট ওয়ার্ক, এই প্রজেক্ট কিভাবে কাজ করতেছে। টোটাল এটা যেটা থিওরিটিক্যাল, টেকনিক্যাল সব ধরনের ডিটেইলস হচ্ছে এই হাউ ডাজ ইট ওয়ার্কের মধ্যে যাবে। আর হোয়াট ইজ দ্য প্রজেক্টের মধ্যে যাবে হচ্ছে যে প্রজেক্ট অ্যাকচুয়ালি কি, এটা কি কাজে লাগবে, এটা কিভাবে কি হবে, এই জিনিসগুলো হচ্ছে হোয়াট ইজ দ্য প্রজেক্টের মধ্যে যাবে। তো এখানে হচ্ছে আমাদের 2 প্যারাগ্রাফে হচ্ছে ডেসক্রিপশনটা লিখতে হবে। সো 2 প্যারাগ্রাফটা আসলে কেমন হবে? 2 প্যারাগ্রাফটা হচ্ছে পার প্যারাগ্রাফ হচ্ছে 8 লাইন করে লেখা থাকবে, এবং সেক্ষেত্রে হচ্ছে 2 প্যারাগ্রাফ 8 লাইন করে টোটাল 16 লাইন লেখা থাকবে। লেখার যে ইয়েটা অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট অ্যালাইন্ড হবে, ইনিশিয়ালি লেফট অ্যালাইন্ড হবে। এবং একটা কথা বলা আছে লাস্টে, দেখো 3 ক্যারেক্টার গ্যাপ ম্যাক্সিমাম। এই 3 ক্যারেক্টার গ্যাপটা আসলে কই থেকে আসছে? এই 3 ক্যারেক্টার গ্যাপটা হচ্ছে যে যখন আমরা লেফট অ্যালাইন করে দিব লেখা, তখন দেখা যায় যে যখন হচ্ছে ওয়ার্ড বড় হয়ে যায় তখন হচ্ছে ডান পাশে অনেকটা স্পেস ফাঁকা রেখে সে পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে মানে সেকেন্ড লাইন থেকে শুরু করে। তো এইখানে যে ডান সাইডে যে স্পেসটা ফাঁকা হয়ে গেল, এই স্পেসটা আসলে ম্যাক্সিমাম 3 ক্যারেক্টার পর্যন্ত হইতে পারবে। 3 ক্যারেক্টার বলতে কি বোঝায়? সাপোজ হচ্ছে ওয়াজ, যদি ওইখানে একটা ওয়াজ বসতে পারে এবং এরপরে আর কোনো জায়গা না থাকে, তাহলে এটুকু পর্যন্ত ওকে। কিন্তু সাপোজ ওইখানে আমি ওয়াজের পরিবর্তে হ্যাভ বসাতে পারলাম, হ্যাভ বসানোর মতো স্পেস আছে কিন্তু এখানে বসতেছে না, কারণ হচ্ছে পরের শব্দটা এর থেকেও বড়। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাকসেপ্টেড না। সেক্ষেত্রে এটা করতে হবে যে এর আগের বা পরের বা
যে ওয়ার্ডটা বড় ওই ওয়ার্ডটার কোনো সিনোনিম ইউজ করে এটাকে হচ্ছে প্রিসাইজ করতে হবে, যেন ওই গ্যাপটা এর থেকে বেশি না থাকে। সো এইভাবে হচ্ছে যে লেফট অ্যালাইন করে এই গ্যাপটা হচ্ছে মিনিমাইজ করতে হবে। আচ্ছা, তারপরে আর ফন্ট সাইজ কি হবে ওইগুলো হচ্ছে লাস্টে বলতেছি। দুইটা প্যারাগ্রাফের হিসাব গেল। এবার হচ্ছে অবজেক্টিভস। অবজেক্টিভস এর ক্ষেত্রে হচ্ছে যে টোটাল যে প্রজেক্ট, এই প্রজেক্ট আসলে আমরা কেন করতেছি, এই প্রজেক্ট করলে আসলে কি লাভ হবে, এটা হচ্ছে প্রজেক্টের অবজেক্টিভস। সো প্রজেক্টের সম্পর্কে হচ্ছে 5টা লাইন অবজেক্টিভস লিখতে হবে। প্রত্যেকটা অবজেক্টিভস হবে একটা সিঙ্গেল লাইন। কোনো অবজেক্টিভ একটা লাইন সিঙ্গেল ফুল লাইন না হতে পারে, একটা লাইনে হাফও হইতে পারে, 75% হইতে পারে, বাট নট মোর দেন এ সেন্টেন্স। এক সেন্টেন্সের বেশি যাওয়া যাবে না। যেভাবেই হোক সিনোনিম অ্যাড করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে, যেভাবেই হোক সামহাও এটাকে হচ্ছে 5 লাইনের মধ্যে, মানে এক লাইনের মধ্যে আনতে হবে। 5টা হচ্ছে 5 লাইন। তারপরে হচ্ছে যে অবজেক্টিভস গেল, লাস্ট অপশন সেটা হচ্ছে ফিচার্স। একটা প্রজেক্টে কি কি ফিচার আছে। সো এটার জন্য হচ্ছে 10টা কি ফিচার লিখতে হবে। এটাও সেম অ্যাজ ইট ইজ অবজেক্টিভস এর মতো। 10টা কি ফিচার্স হচ্ছে এক লাইন করে হবে, মানে প্রত্যেকটা ফিচার এক লাইন করে। সো এইভাবে হচ্ছে 10টা কি ফিচার 10টা সেন্টেন্স হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের লেখা হচ্ছে টোটাল কত লাইন, এবার আমরা একটু হচ্ছে ফাইনাল করি। প্রথমত হচ্ছে নেম যেটা সেটা এক লাইন, তারপরে হচ্ছে স্লোগানটা হচ্ছে এক লাইন 2 লাইন, তারপরে কি আছে, তারপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে 8 আর 2টা প্যারাগ্রাফ 16 লাইন, তাহলে হচ্ছে টোটাল 18 লাইন। 18 লাইনের পরে অবজেক্টিভসটা হচ্ছে যে 5 লাইন, ফিচার্স হচ্ছে 10 লাইন, তাহলে 18 আর 15 33 লাইন হচ্ছে টোটাল লিখতে হবে এখানে। 33টা লাইন যখন আমরা প্রিসাইজলি লিখবো তখন এটা কোনোভাবেই সম্ভব না যে হচ্ছে এক পাতার বেশি যাবে। ঠিক আছে, যদি কারো লিখতে গিয়ে দেখা গেছে যে এক পাতার বেশি হয়ে যায় তখন বুঝতে হবে যে আসলে কোথাও না কোথাও ভুল হয়েছে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমরা ফন্ট ইউজ করবো কোনটা? ডকুমেন্টেশনের ফন্ট ইউজ করতেছি আমরা হচ্ছে ট্রিবুসেট এমএস। যদি গুগল ডকে কাজ করো বা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করো, যেখানে কাজ করো এই ফন্টটা হচ্ছে ইজিলি পেয়ে যাবা। এটা হচ্ছে ট্রিবুসেট এমএস। আর এটা ফন্ট সাইজ সব জায়গাতে হচ্ছে 11 থাকবে। সব জায়গাতে ফন্ট সাইজ 11 থাকবে। জাস্ট হচ্ছে যেটা হচ্ছে টপিকের হেডলাইন, যেমন হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন ওয়ার্ডটা হবে বোল্ড, তারপরে নেম ওয়ার্ডটা হবে বোল্ড, বাট নেমের যেটা নেম পার্ট ওইটা থাকবে হচ্ছে আনবোল্ড। ঠিক আছে, এইভাবে হচ্ছে সবগুলোতে ফন্ট সাইজ 11, ফন্ট কালার হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, তারপরে আরো কিছু ইস্যু আছে, সেটা হচ্ছে আমি একটা ফাইল যদি ওপেন করি তাহলে হয়তো তোমাদের আরো ইজি হবে বুঝতে। আমি একটা ফাইল ওপেন করি। আচ্ছা, তোমরা দেখতে পাইতেছো অবশ্যই যে এখানে হচ্ছে একটা ফাইল আমি ওপেন করছি। সো ফাইলের ক্ষেত্রে যেটা দেখো এখানে হচ্ছে প্রথমত হচ্ছে নেম। ফাইলের নেম কি? ফাইলের নেম হচ্ছে শপ। তারপরে দেখো এইখানে কিন্তু মাঝখানে একটা ফাঁকা স্পেস আছে। ঠিক আছে, মাঝখানে যে ফাঁকা স্পেসটা আছে এটাতে কিন্তু হচ্ছে নেম এবং স্লোগানের মাঝখানে এখানে কিন্তু কোনো স্পেস ইউজ করা হয়নি। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে যেটা করবো তোমরা হচ্ছে এখানে অপশন আছে, অপশনে গিয়ে দেখবা যে হচ্ছে এখানে যখন হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এ যাবা, তো যাওয়ার পরে এখানে দেখবা যে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ এবং রিমুভ অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ। এখন আমার এখানে হচ্ছে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ দেওয়া আছে, এটা যদি আমি রিমুভ করে দিই
তাহলে হচ্ছে যে এটা দুইটা একসাথে হয়ে যাবে, ঠিক আছে? এটার এই দেখছো এখানে হচ্ছে এখন কোনো স্পেস কিন্তু আসলে নাই। এখন হচ্ছে যদি আমি এটাকে সামহাউ ম্যানুয়ালি একটা স্পেস দেই, এন্টার দেই, তাহলে কিন্তু এখানে আমার আরেকটা লাইন লেখার মতো হচ্ছে পজিশন তৈরি হয়েছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি বেশি স্পেস নিতেছে। সো আমরা এটা না করে যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা আমরা ফরম্যাট থেকে এখানে একটা স্পেস অ্যাড করব, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, ঠিক আছে? তখন যে পজিশনটা হয়েছে এই পজিশনে কিন্তু আর একটা নতুন লাইন লেখার মতো স্পেস না, এটা হচ্ছে জাস্ট দুইটা প্যারাগ্রাফের মাঝখানে যেটা স্পেস, একটা ডিসটেন্স থাকা উচিত, এটা হচ্ছে সেই স্পেসটা, ঠিক আছে? তাহলে নেমের পরে এরকম একটা স্পেস থাকবে, অ্যাড স্পেস। স্লোগানের স্লোগানের আগে যদি আমরা নেমের পরে একটা দিই, তাহলে স্লোগানের উপরে একটা, মানে এখানে কিন্তু দুইটা অপশনই আছে, একটা হচ্ছে প্যারাগ্রাফের আগে দেওয়া যায়, একটা হচ্ছে প্যারাগ্রাফের পরে দেওয়া যায়। এখন যখন হচ্ছে আমরা মানে এইভাবে অ্যাড করব, তখন হচ্ছে দুই জায়গায় আসলে দেওয়ার প্রয়োজন নেই, যে কোনো এক জায়গায় দিলেই হবে। একটাতে হচ্ছে যেমন হচ্ছে ডিপেন্ডেন্সির ক্ষেত্রে দেখতে পাইতেছো, এখানে হচ্ছে আগেও দেওয়া আছে, পরেও দেওয়া আছে। তার মানে কি, এই ডিপেন্ডেন্সির আগে কিন্তু একটা ফাঁকা স্পেস আছে। যদি ডিপেন্ডেন্সির আগে একটা ফাঁকা স্পেস থাকে, সেক্ষেত্রে তো আমার স্লোগানের পরে একটা হচ্ছে ফাঁকা স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখো এখানে কোনো ফাঁকা স্পেস নাই। আর যদি আমি এখানেও আরেকটা অ্যাড করি, সেক্ষেত্রে হচ্ছে এটা বেশি হয়ে যাবে। সো এটা আসলে করার প্রয়োজন। তো এইভাবে হচ্ছে স্পেসিংটা হবে। তারপরে এই যে ৮ লাইনের যে প্যারাগ্রাফ, এটা হচ্ছে ৮ লাইনের প্যারাগ্রাফ। এটাকে যদি আমরা হচ্ছে একদম লেফট অ্যালাইন করি, এবার দেখো হচ্ছে এটা কারেন্টলি হচ্ছে লেফট অ্যালাইন, এটা কিন্তু জাস্টিফাই করা না। তারপরে দেখো এখানে কিন্তু কোনো স্পেস ফাঁকা নেই, জাস্ট এই যে ইচিটির পরে এখানে ফাঁকা আছে, এখানে হচ্ছে ১ ২ আরেকটা লেফট অ্যালাইন করি। আচ্ছা, এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ২ থেকে ৩টা ক্যারেক্টার বসাইতে পারতেছি, ঠিক আছে? থার্ড ক্যারেক্টারের পরে আর হচ্ছে যখন হচ্ছে আমরা এখানে স্পেস দিব, যদি স্পেস দিচ্ছি, স্পেস দিই নেই, ঠিক আছে? থার্ড ক্যারেক্টারের পরে ফোর্থ ক্যারেক্টার আর বসবে না। এই যে ফোর্থ ক্যারেক্টার হচ্ছে নিচে চলে গেছে। সো এটুকু পর্যন্ত হচ্ছে অ্যাকসেপ্টেবল। মানে ৩টা ক্যারেক্টার যদি আমরা হচ্ছে নেই, বন্ধ করে দিচ্ছি। সো এইভাবে হচ্ছে জিনিসটা রাখতে হবে লেফট অ্যালাইন, এবং হচ্ছে এই লাস্টে হচ্ছে ৩ ক্যারেক্টারের বেশি ফাঁকা স্পেস রাখা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে যে গোলস, গোলস অফ শপের ক্ষেত্রেও হচ্ছে সেম যেটা বললাম, গোলস আর অবজেক্টিভ দুইটা সেম জিনিস। এখানে অবজেক্টিভ বলা হয়েছে, তো এখানে গোলস বলা হয়েছে। সো এখানে এই যে পাঁচটা যে বললাম সিঙ্গেল সেন্টেন্স, এখানে হচ্ছে সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে ৫টা থাকবে সিঙ্গেল সেন্টেন্স, আর কি ফিচার্স এর মধ্যে সিঙ্গেল সেন্টেন্স হচ্ছে 10টা থাকবে। আর রেফারেন্সটা হচ্ছে আপাতত তোমাদের কাজ নাই, তোমাদের রেফারেন্সটাও কাজ নেই, আর একটা হচ্ছে এখানে ডিপেন্ডেন্সি বলা আছে, এটাও তোমাদের কাজ নেই। তোমার যেটা বলবো নেম, স্লোগান, ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা হচ্ছে ২ প্যারাগ্রাফে হবে। আর হচ্ছে সব এবং কি ফিচার্স এর যেটা হচ্ছে যে ফিচার্স গুলা, অবজেক্টিভ গুলা, ঠিক আছে? এইটুকু, এটা হচ্ছে তোমাদের মেইন গাইডলাইন। ও আর ফন্টের কথা যেটা বলছিলাম, ফন্ট হচ্ছে যে ট্রেবুচেট এমএস, তারপর ফন্ট সাইজ 11, সব লেখা হচ্ছে ব্ল্যাক। এটা যেহেতু তোমাদের কাজ নেই, এটা ব্লু হোক আর না হোক এটা তোমাদেরকে বলার প্রয়োজন নেই। এটা যেহেতু হচ্ছে লিঙ্ক, এটা লিঙ্ক নরমালি ব্লু হয়ে যায়, এটা তোমরা জানো। সো এই হচ্ছে টোটাল আমার দিক থেকে হচ্ছে তোমাদেরকে ডেসক্রাইব করা। এবার হচ্ছে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো, কোনো জায়গায় যদি কনফিউশন থেকে থাকে। আচ্ছা ভাই, এটা কি টিমে করবো নাকি হলো যে আমরা ইন্ডিভিজুয়াল এক একজনকে এক একটা প্রজেক্ট দেওয়া হবে? আচ্ছা, গুড কোশ্চেন। এখানে হচ্ছে যে তোমরা যেহেতু হচ্ছে ২টা টিমে আসো, তো নরমালি রিসার্চ টিমে যারা আসো তাদের হচ্ছে অনেকেরই প্রজেক্ট অলরেডি অ্যাসাইনড। সো তোমরা হচ্ছে তোমাদের যেটা প্রজেক্ট বা রিসার্চ নিয়ে কাজ করতেছো, ওইটা টিম ওয়াইজ ওই ফাইলটা নিয়ে কাজ করবা। যেমন সুমাইয়া জিজ্ঞেস করছো, সুমাইয়াদের হচ্ছে ক্যাম্পাস ব্লু প্রজেক্টটা রানিং আছে, ক্যাম্পাস ব্লু নিয়েই তোমরা আসলে ফাইলটা রেডি করবা। তো তোমাদের ক্ষেত্রে এটা হবে ইয়ে বেসিসে, টিম বেসিসে। আর যারা হচ্ছে যে ইন্টার্ন আছে, ইন্টার্নটা হচ্ছে মানে সোলো, ওরা হচ্ছে সিঙ্গেল করবে, একজন সিঙ্গেল একটা প্রজেক্ট করবে।
ঠিক আছে স্যার, ফরমেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, ফরমেশন নিয়ে বোধহয় কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এবার বলতেছি যে তোমরা আসলে কিভাবে কাজটা ডেলিভারি দিবা বা কাজের ডেডলাইন। প্রথমত হচ্ছে আমি ইফ পসিবল আজকে রাতের মধ্যে হচ্ছে যে তোমাদেরকে সবাইকে প্রজেক্ট অ্যাসাইন করে দিব, মানে কে কোন প্রজেক্ট নিয়ে কাজ করবা। সো তারপরে তোমাদের ডেডলাইন, টোটাল ডেডলাইন হচ্ছে 3 দিন। টোটাল ডেডলাইনটাকে হচ্ছে তোমাদেরকে 3টা মাইলস্টোনে হচ্ছে এটা কাজ করতে হবে। 3টা মাইলস্টোন বলতে প্রথম দিন কাজ হবে যে টাইটেল, স্লোগান এবং হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে মনে আছে কিনা, আমি ডেসক্রিপশনের মধ্যে বলছিলাম যে 2টা পার্ট আছে। 2টা পার্টের মধ্যে বলা আছে যে হোয়াট ইজ দ্য প্রজেক্ট। সো প্রথম কাজ হচ্ছে তোমাদের নেম, স্লোগান এবং হোয়াট ইজ দ্য প্রজেক্ট মানে কি, এটা নিয়ে একটা 8 লাইনের প্যারাগ্রাফ। সো এটা হচ্ছে তোমাদের প্রথম দিনের কাজ। প্রথম দিনের কাজটা হবে যে আজকে যদি আমি রাতে অ্যাসাইন করি, কালকে দুপুর 2টা পর্যন্ত এটা টাইম থাকবে। সো এটা করতে আসলে ম্যাক্সিমাম হয়তো 40-50 মিনিট, 1 ঘন্টা লাগতে পারে যদি তোমরা হচ্ছে খুব এফোর্ট দাও। আর লো এফোর্ট দিলে হচ্ছে আর 10-15 মিনিটে হয়ে যাবে। সো এটাকে কেন কম এফোর্ট দিলে তাড়াতাড়ি হবে সেটা তোমরা জানো। আর জিনিসটা হচ্ছে যে এরপরে মানে পরের ফেজটা হবে কিরকম, তোমরা যখন হচ্ছে এটাকে 2টা বাজে আমাকে সাবমিট করলা, আমি হচ্ছে এটা থেকে আবার কারেকশন দিব। কারেকশন না থাকলে তো ভালো, কারেকশন থাকলে কারেকশন দিব। এবং পরের দিনের কাজ কি, পরের দিনের কাজ হচ্ছে এই যে সেকেন্ড প্যারাগ্রাফ, যেটা 2 প্যারাগ্রাফের যেটা সেকেন্ড প্যারাগ্রাফ, হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা এবং সাথে হচ্ছে যে অবজেক্টিভস গুলা। ঠিক আছে, সেকেন্ড দিনের কাজ কি, সেকেন্ড দিনের কাজ হচ্ছে প্রথমত হচ্ছে আগের দিনে যদি কোনো কারেকশন থাকে সেটা করবা, তার সাথে হচ্ছে ডেসক্রিপশনের সেকেন্ড প্যারাগ্রাফটা এবং হচ্ছে যেটা 5টা অবজেক্টিভস, সেই 5টা অবজেক্টিভস। তারপরে থার্ড দিনের কাজ কি, থার্ড দিনের কাজ হচ্ছে যে প্রথম দিনের যদি আরো কোনো কারেকশন থাকে সেটা ঠিক করা। সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড দিনের কাজ যেগুলা, সেগুলো যদি কোনো কারেকশন দেই সেই কারেকশন গুলো সলভ করা। এবং লাস্টের দিনের কাজ হচ্ছে 10টা কি ফিচার লেখা। তারপরে হয়তো আরেকটা কারেকশন ফেজ থাকতে পারে, যে এরপরে যদি কোনো কারেকশন থেকে থাকে সেটা। মানে কারেকশন বলতে কি, আসলে কারেকশন বলতে মেইনলি হচ্ছে যে তোমাদের দিক থেকে যদি কোনো ডাটার ঘাটতি থাকে, দেখা গেছে সাপোজ আমি 10টা কি ফিচার চাইছি, তোমরা দিছো হচ্ছে 8টা, তখন হচ্ছে এই জিনিসগুলো তোমাদের কারেকশন করতে হবে। আর যদি ওই জিনিসগুলো না থাকে, সাপোজ তোমাদের থেকে আমি যতটুকু চাইছি ততটুকু হচ্ছে সবকিছু অ্যাকুরেটলি আছে, তাহলে আর এই জিনিসটা নিয়ে সমস্যা নাই, তোমাদের সেক্ষেত্রে তেমনটা কারেকশন আসবে না। কারণ এর পরের ফেজে আসলে মানে তোমাদের যে ডাটাটা লিখছো ওইটা কি অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট কোনো ডাটা কিনা। সাপোজ যে প্রজেক্টের ব্যাপারে কথা বলতেছি, ওই প্রজেক্টের ডিটেইলস আসলে তোমরা অ্যাকুরেটলি বুঝো নাই, বা হচ্ছে টোন ঠিক নাই, যে প্রজেক্টের ডেসক্রিপশনটা কিভাবে হবে, ওই জিনিসগুলো পরবর্তী ফেজে যারা আছে তারা হচ্ছে এটাকে ডিল করবে। যেমন এটা তোমাদের মানে যারা এক্সিকিউটিভ আছে তারা হচ্ছে মেইনলি প্রথমে কম্পাইলেশনটা করবা, তারপর হচ্ছে টিম লিড যারা আছে, টিম লিডরা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম ভেরিফিকেশনটা করবে। প্রথম ভেরিফিকেশনটা টিম লিডরা করার পরে তারপরের ভেরিফিকেশনটা হচ্ছে আমি করব, যে এরপরে পরের কারেকশন আর কি আছে বা কিছু। সেইভাবে হচ্ছে ফেজ বাই ফেজ হচ্ছে জিনিসটা থাকবে। সো আমি হচ্ছে তোমাদেরকে রাতের মধ্যে টাইটেল না, মানে প্রজেক্ট কার কাছে কোন প্রজেক্টটা যাচ্ছে সেই ডিটেলসটা দিয়ে দিব। এবং হচ্ছে ডেডলাইন কখন, ডেডলাইন ধরে রাখো যে আগামীকাল দুপুর 2টা। ঠিক আছে, আগামীকাল দুপুর 2টা হচ্ছে ডেডলাইন। আর রাতে যখনই আমি দেই, ধরো আজকে রাত 10টা-11টার আগে দিয়ে দিব, এর আগে এর পরে আর করবো না, 10টার মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো 10টার মধ্যে দিয়ে দিলে আগামীকাল দুপুর 2টা পর্যন্ত হচ্ছে তোমাদের প্রথম ফেজের ডেডলাইন। এবার কেউ যদি বলো যে আমি প্রথম ফেজ দ্বিতীয় ফেজ বুঝি না, আমি কালকে 2টার মধ্যেই হচ্ছে পুরাটা করে ফেলবো, ঠিক আছে, তুমি পুরাটা করে ফেলতে পারো, আমার দিক থেকে কোনো আপত্তি নাই। কিন্তু সেটা হচ্ছে যে যেহেতু হচ্ছে যে সবগুলা পেপার হচ্ছে রিভিউ করতে হবে, সো রিভিউর ক্ষেত্রে হচ্ছে যে প্রথম পার্টটুকুই রিভিউ হবে, কারণ ওই সময়ের একটা হচ্ছে হিসাব নিকেশ আছে। তো পুরা পেপারটা রিভিউ করতে সাপোজ হচ্ছে 30 মিনিট লাগবে,
সেখানে হচ্ছে অবজেক্টিভটা হচ্ছে মানে প্রথম ফেজটা রিভিউ করতে লাগবে 10 মিনিট। তো আসলে 20 মিনিট অতিরিক্ত দেওয়ার মতো হচ্ছে ক্যাপাবিলিটি সেখানে থাকবে না, কারণ এতগুলো পেপার রিভিউ করতে হবে। সো কেউ যদি চাও একসাথে করে ফেলতে পারো, যে এক ফ্লোতে আমি করে ফেললাম, সেক্ষেত্রে হচ্ছে কারেকশন দিলে কারেকশন গুলা পরবর্তীতে আপডেট করলাম। আর কেউ যদি বলো যে না আমি আস্তে আস্তে টাইম দিয়ে দিয়ে করব, সেক্ষেত্রেও তোমরা করতে পারো। এটা হচ্ছে তোমাদের জন্য ফ্রি করে দেওয়া আছে। তারপরে এবার আসি কাজ কোথায় করব। কাজ কোথায় করব, ফাইল কিভাবে ডেলিভারি দিব। যাদেরকে হচ্ছে যে প্রজেক্ট অ্যাসাইন করা হবে তাদেরকে হচ্ছে ওই প্রজেক্টের একটা গুগল ড্রাইভ দিয়ে দেওয়া হবে, ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। ওই ফোল্ডারের মধ্যে গুগল ডক ওপেন করে ওইখানে হচ্ছে কাজ করতে হবে। কাজ করে জাস্ট হচ্ছে এটা ওই ওয়ার্ড ফাইল ডাউনলোড করে বা পিডিএফ ফাইল ডাউনলোড করে পাঠাইতে হবে না। এটা পাঠানো একদম হচ্ছে নিষেধ। ঠিক আছে, এটা বারবার ডাউনলোড করতে হয়, স্টোরেজ নষ্ট হয়, বারবার এই হয়, ওপেন করতে ঝামেলা হয়। সো এটার কোনোভাবেই প্রয়োজন নাই। সবার নামে সবার জন্য হচ্ছে প্রজেক্ট অ্যাসাইন করে দেওয়া হবে। যার প্রজেক্ট তাকে ওই ফোল্ডারে অ্যাক্সেস দিয়ে প্রজেক্ট অ্যাসাইন করা হবে। সো ওইখানে জাস্ট একটা গুগল ডক ওপেন করে ওইখানেই কাজ করতে হবে। কাজ যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে জাস্ট রিপোর্ট করতে হবে যে আমার কাজ কমপ্লিট, বা রিপোর্ট না করলেও হচ্ছে ডেডলাইন অনুযায়ী আমি চেক করব। তারপর কাজ হলে তো হয়েছে, না হলে হচ্ছে যে একটা মার্কিং এর ইস্যু তো আসছেই। আচ্ছা, ওইটাতে পরে যাই। সো এখন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কনফিউশন আছে কিনা? কাজ কি করতে হবে, কখন করতে হবে, কখন ডেলিভারি দিতে হবে, সব জিনিসগুলো বুঝতে পারছো তো নাকি? আচ্ছা, টিম লিডার 4 জন আছে, তোমরা বুঝছো কেমনে কি করতে হবে না করতে হবে? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। বুঝছি। আচ্ছা, তোমরা বুঝতে পারলে হবে, বাকিরা বুঝতে না পারলে আবার টিম লিডারকে জ্বালাও কেমনে করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এই গেল আপডেট। সো এরপরে আমরা হচ্ছে আরেকটা মিটিং করব প্রবাবলি হচ্ছে, তো তোমাদের তো 3টা ফেজ বললাম, 3টা ফেজে কাজ কমপ্লিট করতে গেলে 3 দিন সময় লাগবে। 3 দিন পরে হয়তো আমরা আরেকটা মিটিং করতে পারি, কিংবা হচ্ছে মিটিংটা পরের শনিবারও হইতে পারে। তো শনিবারই হওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে, তো পরের মিটিং এ হচ্ছে আমরা আবার যদি ফার্দার কোনো ডিসকাশন থাকে বা ফার্দার কোনো কাজ থাকে ওই ব্যাপারে আমরা ডিসকাস করব। সো মিটিং হচ্ছে এতটুকুই। আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে? ঠিক আছে, আচ্ছা তাহলে সবাইকে ধন্যবাদ মিটিং এ জয়েন করার জন্য। আর পরবর্তী মিটিং শনিবারে, আর কাজ রাতে আমি বুঝাই দিলে সবাই কাজ কমপ্লিট করে ফেলবে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওকে ভাই। ঠিক আছে, নমস্কার দাদা। নমস্কার।